মেরে লাগিয়া এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের ওই পলকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পলকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া নববধূ ছেলে মেয়ের প্রেমেতে মাতিয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে মুশারি টানাইয়া মসজিদের ওই পলকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পলকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেন হে আমার বিশ্বাসীরা হে আমার ঈমানদার বান্দারা যারা তোমরা এক আল্লাহ বলে স্বীকার করেছ যারা তোমরা আমাকে এক রব বলে মেনে নিয়েছ ওই সমস্ত বান্দাদের বিশ্বাসীদের আল্লাহ বলেন বান্দারে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেন বিশ্বাসী বান্দা আমার জাহান্নাম থেকে আগে তোমরা নিজেরাই বাঁচো তারপরে তোমার সেই জেনারেশন তোমার ছেলে মেয়ে তোমার সন্তান তোমার আহাল পরিবারকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথাটা একটু যারা গার্জিয়ান আছেন আপনারা একটু নেবেন আল্লাহর ঘরে আপনার সন্তান কিভাবে যাবে আল্লাহর ঘর আপনার সন্তান কি করে ধরবে আল্লাহর রাস্তায় আপনার সন্তানটা কিভাবে চলবে আগে যারা সন্তানের বাবা সন্তানের মা
তারা এই শব্দ দুটো শোনেন। আল্লাহ কি বললেন? হে ইমানদার বান্দারা, তোমরা নিজেরাই নিজেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এক নম্বরে আপনার আমার মতো যারা বাবা, যাদের আপনারা 2টা 4টা 6টা 8টা 10টা সন্তান আছে, সেই সন্তানের বাবাদের আল্লাহ বলেন, বান্দা আগে তুমি নিজে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার সন্তান তোমার আহাল পরিবারকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক বাক্যে এক কথায় আল্লাহর মসজিদ ভরে যাবে। কোথায়? কেন? আসসালামু আলাইকুম। একটা পার্স হারিয়ে গেছে আব্দুল কাইয়ুমের স্ত্রীর। পার্সে 3 থেকে 4 হাজার টাকা আছে। কেউ যদি পেয়ে থাকেন তো দয়া করে স্টেজে দিয়ে যাবেন। একটা পার্স হারিয়ে গেছে, 3 থেকে 4 হাজার টাকা আছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে জমা করে যাবেন। ভাই ইমানদারের পরিচয় দেন আজকে, যদি কেউ পেয়ে থাকেন দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার এক ভাই নিজের মা বাবা যেন সুস্থ থাকেন 1000 টাকা দান করেছেন। আমি যে হাদিসের শব্দ পড়েছি, দাউ মারযাকুম বিসাদকা, তোমরা সাদকা করো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায়। যদি তোমরা ভালো থাকতে চাও, সুখে থাকতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় সাদকা করো। আমি হাদিসের শব্দটা আপনাদের শোনাবো। এখানে সুন্দর করে আপনাদের পাকাপোক্ত একটা ইতিহাস শোনাবো যে সাদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত বড় বেমারকে ভালো করে দেন, কত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। তাহলে একটু ধৈর্য ধরেন। এক ভাই আমার 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এক ভাই জান আমার 100 টাকা আরো দিলেন। আমি আপনাদের কাছে টাকা চাইনি ভাই, এ বলে উঠে চলে যাবেন না, আগে একটু শুনবেন। আপনারা টাকা দেবেন আল্লাহর ঘরে, লাভবান হবেন আপনি। আপনি যদি ডাক্তারের কাছে বছরে সাময়িক একটা হিসাব বলছি 20 থেকে 25 হাজার টাকা খরচ করেন, আজকে আল্লাহর ঘরের জন্য অল্প একটু খরচ করবেন, আপনার বছরে 20, 25, 30 হাজার 1 লাখ টাকা লাগবে না। অল্প টাকায় আল্লাহ পাক আপনার শরীরটাকে ভালো করে দেবেন, আপনার বেমারকে আল্লাহ শেফা দেবেন। আমি শোনাবো এই জন্য হাদিসের টুকরোটা পড়েছি। এবার আসেন, সর্বপ্রথম যে বললাম, এই শব্দতে আগে আমাদের সচেতন করেছেন যারা বাবা, যারা মা, আপনাদের এই জায়গাটাতে কি বুঝতে পারা গেল? ভালো করে শুনুন। আল্লাহ আগে আমাদের যারা গার্জিয়ান তাদের তিনার জাহান্নাম থেকে বাঁচার কথা বললেন। এবার আমরা কোরআন